আজকের দিনটা তো একটু অন্যরকম। আজকে হলো শবে বারাত। আমি ছোলার ডালটা সিদ্ধ করে রাখলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই শবে বারাত মুবারক। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি মেহেন্দি পরেছিলাম। এই মুন ডিজাইনটা ফোনে আমি এতবার দেখেছি যে পড়তে খুব ইচ্ছে করছিল, তাই শবে বারাত উপলক্ষে পরে ফেললাম। এই ময়শ্চারাইজারটা আমি এখন ইউজ করি, যদিও বা ডক্টর এটা আমাকে সাজেস্ট করেছেন। আমার স্কিন এতটাই সেন্সিটিভ যে কোনো ময়শ্চারাইজার ইউজ করলে না আমার খুব পিম্পলস বেরিয়ে যায়। হাতের চুড়িগুলো একটু পুরানো হয়ে গিয়েছিল, এই চুড়িগুলো মাঝে কিনে রেখেছিলাম, তাই ভাবলাম পুরানো চুড়িগুলো চেঞ্জ করে নতুন চুড়িগুলো পরে ফেলি। আজকে না রান্নাঘরের প্রচুর কাজ, কিছু কাজ মিটিয়ে এসছি, তারপর টাইমের নামাজগুলোও আছে, সেগুলোও টাইমে করতে হবে। এই বিশেষ দিনগুলো আসলে বাড়ির সবার কথা খুব মনে পড়ে। এখানে তো প্রায় আমরা একাই, বাড়িতে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয় এই সময়গুলোতে। প্রথমে আমি আজকে সুজির হালুয়া বানিয়েছি। শবে বারাত আসলেই মনে হয় আর কটা দিন পরে রমজান শুরু হয়ে যাবে। ছোলার ডালের হালুয়া বানাবো, তার সঙ্গে একটা পিঠেও বানাবো। সমস্ত কিছু আমি প্রায় অনেকটা এগিয়ে রেখেছি। সুজির হালুয়ার বরফি বানাবো, তার জন্য প্লেটের ওপরে একটু ঘি ব্রাশ করে নিলাম, তারপরে হালুয়াগুলো ভালোভাবে প্লেটের ওপর স্প্রেড করে দিচ্ছি। এই সমস্ত খাবার দাবারগুলো অন্যান্য সময় যতই বানানো হোক না কেন, শবে বারাতের সময় বানালে একটা আলাদা রকমেরই টেস্ট হয়। বাড়িতে থাকলে না এই সমস্ত কিছু মায়েরাই বানায়, তবে আমি এখানে একা থাকলেও সমস্ত কিছু করার চেষ্টা করি। সানায়া তো আস্তে আস্তে বড় হচ্ছে, ওরও জানা দরকার এই বিশেষ দিনগুলো কেমন হয়ে থাকে। সন্ধ্যের চা খেয়ে আর সানায়ার সঙ্গে একটু সময় কাটিয়ে চলে আসলাম রান্নাঘরে। শবে বারাতের দিনটা তো একটা বিশেষ দিন। শুনেছি নাকি এই দিন মহান আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন, আমাদেরকে অনেক কিছুতে ক্ষমা করে দেন। তবে কি জানো তো বন্ধুরা, কর্মফল বলে একটা কথা আছে, যেটা সবাইকে ভুগতে হয়। সে যত বড় মাপের লোক হোক না কেন, আমরা যদি কারোর কাছ দিয়ে কষ্ট পেয়ে থাকি, প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই। শুধু চুপ করে বসে অপেক্ষা করতে হয়, আর আমাদের ওপরওয়ালার ওপর বিশ্বাস রাখতে হয়। যারা আঘাত দিয়েছে সময় মতো তাদের উত্তর ওপরওয়ালাই দিয়ে দেবে। যদি তুমি ভাগ্যবান হয়ে থাকো, তাহলে তুমি অবশ্যই ওপরওয়ালার বিচার দেখতে পাবে। এই কথাগুলো বন্ধুরা আমি তোমাদেরকে শুধু বলার জন্যই বলছি না, এটা একদম সত্যি কথা। আমি নিজের জীবনেও অনেকবারের প্রমাণ পেয়েছি। আমার ওপরওয়ালার উপর আমার অনেকটা বিশ্বাস। মানুষ মাত্রই ঠিক ভুল দুটোই হয়ে থাকে, তবে ওপরওয়ালার উপর ভরসা রাখলে ভুল পথে গেলে তিনি কিন্তু সত্যিই একটা সময় ঠিক পথে এনে দাঁড় করিয়ে দেন। আজকের এই বিশেষ দিনে সবাই সবার পরিবারকে নিয়ে খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার ডালের হালুয়া তো হয়ে গেছে, তার সঙ্গে চুষি পিঠে বানিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। সমস্ত কিছু একদম রেডি। সুজির হালুয়াটা তো আগেই বানিয়ে রেখেছিলাম, আর এখানে সানায়া দেখতে এসেছে আমি কি কি বানিয়েছি। সুজির বরফিগুলো এখন কেটে নিচ্ছি। এই সমস্ত খাবার আমি আমার কোয়ার্টারে সবাইকে দিয়ে থাকি, আর এখানে আমার না কিছু পরিচিত মানুষজন আছে, তাদেরকে আমি দিয়ে থাকি। এখন না অনেকটা রাত হয়ে গেছে, এরকম বিশেষ দিনগুলোতে আমরা না দুজন বাড়িতে কি কি হয় সেই সব নিয়ে গল্প করতে থাকি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। দেখা হবে পরের ব্লগে। আমার পেজটাকে ফলো করে দিও।